এখানে কিন্তু একটা রুদ্রাক্ষের শিবলিঙ্গ দেখা যাচ্ছে এবং তার উপরে কিন্তু রয়েছে এরকম পঞ্চমুখ সাপ। ভিতরে কিন্তু আপনারা এরকম সুন্দর একটা গাছ দেখতে পাবেন এবং প্যান্ডেলের মাথার দিকে কিন্তু এরকম গ্যালাক্সি করা রয়েছে, যেটা কিন্তু অরিজিনালি নড়ছে। তো এখন কিন্তু আমি চলে এসেছি চেতলা অর্গণির দুর্গাপূজা প্যান্ডেল দেখার জন্য। আর চতুর্থীতে দেখতেই পাচ্ছেন চেতলা অর্গণির প্যান্ডেল দেখার জন্য কতটা ভিড় জমেছে মানুষের। আর এখন কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি চেতলা অর্গণির পূজা প্যান্ডেলের ঠিক সামনে। আর এই কিন্তু দেখতে পাচ্ছেন 2025-এর চেতলা অর্গণির দুর্গাপূজা প্যান্ডেল। গেটের সামনে কিন্তু প্রচুর কিন্তু রুদ্রাক্ষের মালা কিন্তু এখানে ঝোলানো হয়েছে এবং এখন কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রবেশ করছি। আর সামনেই কিন্তু দেখা যাচ্ছে পঞ্চমুখ সাপ এবং এই সাপটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে। এবং এই পঞ্চমুখ সাপের ঠিক নিচেই কিন্তু রয়েছে শিবলিঙ্গ এবং এই শিবলিঙ্গটা পুরোটাই কিন্তু রুদ্রাক্ষ দিয়ে বানানো। এবং এই শিবলিঙ্গর তলার দিকে আপনারা দেখতে পাবেন এখান দিয়ে কিন্তু গঙ্গা বয়ে চলেছে, নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা এবং ওপরের দিকে রয়েছে শিবলিঙ্গ এবং তার উপরে কিন্তু রয়েছে পঞ্চমুখ সাপ। তো এবারে যদি আপনারা এখান থেকে বাঁ দিকে দেখেন তো এখানে দেখবেন প্রচুর কিন্তু পুরোহিত রয়েছে যারা কিন্তু ওখানে ঢাক ঢোল বাজাচ্ছে। এবার এখান দিয়ে যদি আপনারা ডান দিকে দেখেন তো এখানে দেখবেন কিছু পুরোহিত দাঁড়িয়ে রয়েছে যারা কিন্তু এখানে শঙ্খধ্বনি দিচ্ছে। তো এবার কিন্তু প্রবেশ করছি মূল প্যান্ডেলের মধ্যে। মূল প্যান্ডেলে প্রবেশ করার আগেই কিন্তু ওপরের দিকে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর কিন্তু ঘন্টা রয়েছে। এরপর এখান দিয়ে একটু ভিতরের দিকে প্রবেশ করলে মন্দিরের যেই মূল কাজ সেটা কিন্তু আপনারা ভিতরের দেখতে পাবেন। যেমন এখানে দেখা যাচ্ছে একটা গাছ করা রয়েছে এবং সেখান থেকে কিন্তু রুদ্রাক্ষের মালা কিন্তু অনেকগুলো ঝুলছে এবং গাছের গায়ের দিকটা যদি আপনারা লক্ষ্য করেন যেন মনে হবে কোনো একটা সাপ যেন এই গাছটাকে জড়িয়ে রয়েছে। প্যান্ডেলের ভিতরের কাজ দেখলে কিন্তু আপনাদের চোখ কিন্তু জুড়িয়ে যাবে, এত সুন্দর ভিতরের কাজ করা। এবং প্যান্ডেলের গায়ে কিন্তু এখানে বেশ কয়েকটি মুখ দেখা যাচ্ছে যেগুলো কিন্তু প্যান্ডেলের গায়ে পরপর কিন্তু সাজানো রয়েছে। এবং এখান দিয়ে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন চেতলা অর্গণির এবছরের দুর্গা প্রতিমা। এবং এখান দিয়ে যেই বলগুলোকে দেখছেন যে ঝোলানো রয়েছে এই বলগুলো কিন্তু এরকম কন্টিনিউয়াসলি কিন্তু নড়ছে। এবারে যদি আপনারা প্যান্ডেলের এই ওপরের দিকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ওপরের দিকে যেই গ্যালাক্সিটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে ঘুরছে এবং এর ঠিক নিচের দিকেই রয়েছে কিন্তু চেতলা অর্গণির এবছরের দুর্গা প্রতিমা। প্যান্ডেল থেকে বেরোনোর রাস্তায় কিন্তু আপনারা দেখতে পাবেন আবারও কিন্তু এরকম ওপরের দিকে ঘন্টা ঝোলানো রয়েছে। অর্গণির প্যান্ডেল থেকে কিন্তু বেরিয়ে পড়লাম।